শুভ বিকেল বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ছাদে। আজ ছাদের থেকেই আমার ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। এখন আমরা চলে এসেছি ফুল গাছে জল দেওয়ার জন্য। আর রিজু দেখো জলের বালতিটা নিয়ে দিচ্ছে আমাকে। আমি বললাম যে আমি নিতে পারবো, বলে যে না আমি তোমাকে নিয়ে দিচ্ছি। আর ফুল গাছে এখন আমি দেখো জল দেব। কয়েকটা ফুল গাছে জল দিয়ে গেছে ওর বাবা অফিস যাওয়ার আগে, আর বাকি ফুল গাছগুলোতে আমি জল দিয়ে দেবো। এমনিতে আমি খুব একটা ফুল গাছে জল দেই না, কারণ বালতি করে জল টেনে এনে তারপরে ফুল গাছে দিতে হয়, আর অনেক ফুলের গাছ, তাই আমি আর দেই না, রিজুর বাবাই দেয়। কিন্তু আজকে সে সময় পায়নি, সকালে যখন অফিস যাচ্ছিল তার আগে কয়েকটা গাছে দিয়েছে, তাই আজ আমি চলে এসেছি ফুল গাছে জল দিতে। আর আমার সাথে কিন্তু দিদিও এসেছে, সে বাসন মাজতে এসেছে ছাদে। তো বলল যে ঠিক আছে চলো আমিও জল দিয়ে দিচ্ছি, দুজনে মিলে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর রিজুও কিছু কিছু গাছে জল দিচ্ছে, তো আমরা তিনজনে মিলে জল দিতে শুরু করেছি ফুল গাছে। আর দেখো এই যে এই চন্দ্রমল্লিকা ফুল গাছটা না জলের বোতলের মধ্যে লাগানো হয়েছে, তো সেটা হেলে পড়ে যায় বারবার। আমি অনেক কয়েকদিন ঠিক করেছি, সোজা করে দিয়েছি, আবার হেলে পড়ে যায় ফুলের ভারে হয়তো, তো সেটা ঠিক করে দিলাম আবার। আর অন্যান্য গাছগুলোতেও আমি এখন জল দিয়ে দেবো। সবগুলো গাছেই কিন্তু আমাদের জল দেওয়া হয়ে গেছে। আমি, রিজু আর দিদি মিলে সবগুলো গাছে জল দিয়ে দিয়েছি। রিজুর বাবা সকালে যেগুলোতে দিয়ে গেছিলো সেগুলোও শুকিয়ে গেছিলো, সেগুলোতেও আবার নতুন করে জল দিয়ে দিলাম। এবার তোমাদেরকে ফুল গাছগুলো একটু দেখিয়ে দিই, আমার ছাদ বাগানের ফুলের গাছ। আর এই যে দেখো এই চন্দ্রমল্লিকাটা এনেছিল, বেশ বড় ছিল গাছটা, কিন্তু ভেঙে গেছে, এইটুকুই রয়ে গেছে, সেটাই লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই চন্দ্রমল্লিকাটা আমার খুব ভালো লাগে, লাল রঙের, ঠিক লালও নয় একদম যে টকটকে লাল সেটাও নয়, তবে রঙটা ভীষণ সুন্দর। এই যে চন্দ্রমল্লিকাটা দেখছো, এটাও কিন্তু নতুন আনা হয়েছে, ফুল ফোটা অবস্থায় আনা হয়েছে। এগুলো আসলে সামনের বছরের জন্য কাটিং করা হবে, সেই জন্য আনা হচ্ছে বিভিন্ন রঙের। তো একটা একটা করে নিয়ে আসছে। এগুলো না ফুল ফোটা শেষ হয়ে গেলে এক জায়গায় ঠান্ডা ছায়া জায়গা দেখে রেখে দেওয়া হবে। তারপরে সামনের যে সেপ্টেম্বর মাস আসবে তখন এগুলোকে কাটিং করে নতুন চারা বানানো হবে। আর এই যে তোমরা ক্যাকটাস জাতীয় গাছগুলো দেখছো, এটার নাম আমার মনে নেই, এই ফুলগুলো না সারা বছর ফোটে। এই দেখো এই টেবিলটার মধ্যেও অনেক ধরনের চন্দ্রমল্লিকা আছে, আর এইদিকে সব হলুদ, দু একটা হয়তো অন্য রঙের আছে, বেশিরভাগই হলুদ রঙের।
বন্ধুরা, এই যে এখানে তোমরা দেখেছো কত ধরনের গাছ আছে। এখানে গাঁদা ফুলের গাছ আছে, চন্দ্রমল্লিকা আছে, তারপর আলু গাছ আছে, দিদি লাগিয়েছে আলু গাছগুলো। আবার কুমড়ো গাছও হয়েছে, অনেকগুলো কুমড়োর চারা হয়েছে এখানে। এগুলো জানি না হবে কি না, তবে একসাথে দেখো অনেক ধরনের গাছ আছে। আর এই যে দেখো আমার শিউলি ফুলের গাছ, এটাতে কিন্তু অনেক বীজ হয়েছে। এখন এটা ছেটে দিতে হবে, ছেটে দিলে তবে বর্ষাকালে একদম নতুন ডাল বেরোবে আর পুজোর সময় আবার ফুল ফুটবে। আর বেল গাছটা দেখো, এটাতেও কিন্তু নতুন পাতা হবে। এই যে পাতাগুলো দেখছো, এগুলো ঝরে পড়ে যাবে, আবার নতুন পাতা হবে। বর্ষার জল পাওয়ার আগেই একটু বৃষ্টি হবে, তখনই নতুন পাতা হবে। আর এই যে সাদা ফুলের গাছটা দেখছো, এগুলো পাতা ঝরে গেছে একদম। আর গ্রীষ্মকালেতে এগুলো ফুটবে, বসন্তকাল থেকেই শুরু হবে মোটামুটি সাদা ফুল ফোটা। তো এগুলো আস্তে আস্তে পাতা হয়ে কিন্তু ভরে যাবে, আর ফুল দিয়েও ভরে যাবে। বেশ ভালো লাগে সাদা ফুল, টগর ফুল আমরা সাদা ফুল বলি, আসলে তো এগুলো টগর ফুল। তো চলো বন্ধুরা, এবার নিচে নেমে এসেছি। আর ঘরে এসে দেখো, একদিকে ডিম সেদ্ধ বসিয়েছি রিজুর জন্য, আর আরেকদিকে দুধ বসিয়েছি। তো দুধটা আগে গরম করে নেব, তারপরে রিজুকেই খাবে, সেই হিসাবে ওকে খাবার বানিয়ে দেবো। রিজুকে জিজ্ঞেস করলাম ও কি খাবে, ও আবার বলল যে দই খাবে। ফ্রিজে দই ছিল, সেটা আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছি। তো এখন আমি ওকে দই দিয়ে দেব। দই দিয়ে তারপরে আমি আবার একটু সিমাই বানাবো। একটা সিমাইয়ের প্যাকেটে অল্প সিমাই আছে, সেটা আবার এক্সপায়ার হয়ে যাবে ডেট সেটার। তো সেটা বানিয়ে নিব আজকেই। তো দুধটা আগে গরম করে নিলাম, এবার সিমাইটা আমি রান্না করব। সিমাইটা রান্না করা আমি আর দেখালাম না, যে দেখো আমার বানানো হয়ে গেছে এটা। এবার এইভাবে ঢেকে রেখে দেবো, তারপরে রিজুর বাবা অফিস থেকে আসলে তাকে দেব, আর আমিও খাবো। আমি এখনই খেয়ে নেব, রিজুর বাবার জন্য রেখে দেবো। আর রিজু সিমাই খাবে না বলছিল, তো ও তো দই খেয়েছে, এখন আর সিমাই ওকে দেবো না। রান্নাঘরের থেকে চলে এসেছি ড্রয়িং রুমে। এই যে সিমাইটা নিয়ে বসে গেছি, এবার আমি এটা খাবো। আর ভেবেছি একটু মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এটা আমি খেয়ে নিই, ততক্ষণে হয়তো রিজুর বাবা অফিস থেকে চলেই আসবে। আর দেখো, বলতে বলতেই চলে এসেছে। আমি সিমাইটা কিন্তু শেষও করতে পারিনি, খেয়ে অমনি চলে এসেছে। এবার আমি দরজা খুলতে যাচ্ছি। দরজাটা খুলে দিয়ে আমি চলে এলাম ঘরে। আমার গোপাল সোনাকে একটু পরেই আমি শয়নে দেবো, এখনও শয়নে দেওয়া হয়নি। আর শীতকাল তো বেশি রাত করে শয়নেও দেওয়া যায় না। দেখো, রিজুর বাবা ওর জন্য একটা পেন নিয়ে এসেছে, কেউ হয়তো তাকে দিয়েছে, গিফট করেছে। তো সেটা নিজে না লিখে রিজুকে দিল। দেখো, পেনটা খুব সুন্দর, তাই না? দেখতে বেশ ভালো লাগছে, আর রিজুর খুব পছন্দ হয়েছে। এই পেন একটা ছিল ওর, আমি ওকে কিনে দিয়েছিলাম, তো সেটা হারিয়ে গেছে। যাই হোক, আরেকটা হয়ে গেল। আমি আবার চলে এলাম রান্নাঘরে। দেখো, দিদি আলু ছাড়িয়ে রেখে গেছে, এই বক্সের মধ্যে রেখে দিয়েছে। এটা আমি আজ রান্না করব, রাতেই আলুর ঝোল করব বা আলুর দম করব। তো সেটা এখন করব না, এখন আমি একটু বাইরে যাব। দেখো, আমি রেডি হচ্ছি। আর কম্বলটা না বিছানোই আছে, রিজু কম্বলের তলায় বসে বসে পড়ছিল, সেগুলো আমি আর গুছাইনি, বিছানার মধ্যেই আছে। রিজুর বাবা রিজুকে টিউশনে পৌঁছে দিতে গেছে, সে এসে আবার এই কম্বলের তলায় ঢুকবে, তাই আর কম্বলটা আমি ভাঁজ করলাম না, এভাবেই থাকুক।
বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি এক জায়গায়। রিজু তো একটু আগে টিউশন চলে গেল, ওর বাবা অফিস থেকে এসে ওকে পৌঁছে দিয়ে এসেছে, পৌঁছে দিতে গেছে, এখনও আসেনি। আর আমি এখন একটা কাজে যাচ্ছি। দেখো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। রিজুর বাবা রিজুকে পৌঁছে দিয়ে এলে আমি পরে তাকে চা করে দেব। আমি আগে ফিরে আসি, আমি আগে আমার কাজটা করে আসি, তারপরে এসে দুজনে একসাথে চা খাবো। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক। আর আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি পরে বলবো, আজ বলবো না, অন্যদিন বলবো যে আমি কোথায় যাচ্ছি। বন্ধুরা দেখো এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে দেখি রিজুও চলে এসেছে টিউশন থেকে, ওর বাবা গিয়ে নিয়ে এসেছে। আমি বাড়ি এসে ওদেরকে সন্ধ্যার খাবার দিলাম। এখন আমরা খাবো চা। চা করে নিয়ে এসেছি 2 কাপ। রিজু খাবে না, শুধু আমরা খাবো। তো এখন চা খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে, ভাত করতে হবে, গোপাল সোনাকে শয়নে দিতে হবে। আগে আমি চা খেয়ে গোপাল সোনাকে শয়নে দেব, তারপরে আমি ভাত রান্না করব। আর বাকি সব রান্না করাই আছে, শুধু ভাত করব। তো চলো চাটা খেয়ে নিই। এখন আমরা খেয়ে নেব চা। আর বন্ধুরা আমার এই ভ্লগটা কিন্তু আমি আজকেই শেষ করছি না, এটা কাল সকাল পর্যন্ত কন্টিনিউ করব। আজকের মতো গুড নাইট। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তাহলে কাল সকালে। শুভ সকাল বন্ধুরা। কালকে যে ব্লগটা আমি শুরু করেছিলাম সেটা কিন্তু শেষ করিনি, সেটা আজকের কিছুটা সময় কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো। এখন বাজে 10:15 আর দেখো কি রোদ উঠে গেছে, একদম চকচকে রোদ। দেখে মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল, তাই না? শীতকালে তো কুয়াশা কুয়াশা থাকার কথা, কিন্তু একদম কুয়াশার দেখা কোথাও নেই। হয়তো ফাঁকা জায়গাগুলোতে একটু কুয়াশা পড়ে, কিন্তু শহরে দেখো একদম কুয়াশার দেখা নেই, চকচকে রোদ। রিজু এখন করছে গান, আমি বসিয়েছি রান্না। আর বাইরের দিকে একটু যদি না দেখি বা জানালার ধারে একটু না দাঁড়ালে তো ভালো লাগে না, তাই রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি জানালার ধারে। এখন আমি যাব আবার রান্নাঘরে। তো চলো যাই। দেখো বন্ধুরা, এই যে আমার গোপাল সোনাও ঘুম থেকে উঠে গেছেন, তাকে সেবা দেওয়া হয়েছে। প্রসাদটা সরাইনি, প্রসাদটা একটু পরে সরিয়ে নেব। রিজু তো গান করছে, সেটা বললামই। আর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে। আর এই যে এইদিকে ডাল হচ্ছে, এখানে দুধ বসিয়েছি, রিজুকে দেব। আর আজ করব বেগুন ভাজা, তার সাথে আর কি করব, মাছের ঝোল তো অবশ্যই করব। এই যে মাছ এনে রেখে গেছে, আরও মাছ আনতে গেছে। আমাদের তো সারা সপ্তাহের বাজার একদিনেই করে, তাই সবজি এনেছে আর মাছ 2 রকমের এনেছে, আর বাকি মাছ এখন আবার আনতে গেল। আর এখানে কাল যে মাছের ঝোল করেছিলাম সেটা অল্প রয়ে গেছে, তো টেবিলে রেখে দিয়েছি। আর এই যে আজ কী রান্না হবে সেগুলো এখানে বাক্সের মধ্যে রাখা আছে, আমি বের করেছি ফ্রিজ থেকে। এইগুলো আমি করব রান্না। আর দেখো এই যে সবজি নিয়ে এসেছে, বললাম না সারা সপ্তাহের বাজার 1 ব্যাগ সবজি। সারা সপ্তাহ ধরে বাজার করার একদম সময় পায় না। হঠাৎ কোনো দিন যদি ছুটি থাকে তবে তো করতে পারে, অফিস থাকলে আর বাজার করার সময়, তাই এতগুলো সবজি এনেছে। আর শীতকালে সবজি তো আর নষ্ট হবে না, শীতকালে সবজি কিন্তু দেখবে কম নষ্ট হয়। আর বর্ষাকালে বা গরমকালে পচে যায় সবজি, তখন খুব বেশি আনা যায় না, সীমিতই আনতে হয়। যাই হোক চলো বন্ধুরা, এবার রান্নাটা চটপট আমি করে নিই। এবার আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর একদিকে দেখো দুধ গরম হয়ে গেছে, গ্লাসে ঢেলে নিয়েছি দুধ। আর তার সাথে 2টো বিস্কুট আর 2টো টোস্ট দিয়েছি। এটা আমি রিজুকে দিয়ে দেবো, ও গান করছে, সেই ঘরে দিয়ে আসবো, ওর সময় মতো খেয়ে নেবে। আমি আবার চলে এলাম রান্নাঘরে। দেখো আমার রান্না বসানো আছে, আর বেগুন ভাজাটা আমার নামানো হয়ে গেছে। ভাত উপর দিয়েছিলাম, সেটাও তুলে নিয়েছি। এদিকে ডাল প্রায় হয়ে এসেছে, ফোড়ন দিয়ে দেব। তার আগে আমি পেঁয়াজ কলি আলুটা ভেজে নেব। আর দিদি পেঁয়াজ কলিটা অনেকটা বড় করে কেটে দিয়েছে, এর পরের দিন বলতে হবে আর একটু ছোট করে কেটে দিতে। আর দেখো পেঁয়াজ কলি আমার ভাজা হয়ে গেছে, সেটা নামিয়ে রেখে আমি ফুলকপি আলু দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। এটা সর্ষে দিয়ে করব, সর্ষে আর কাঁচা লঙ্কা দিদি বেটে দিয়ে গেছে।
তো সেটা দিয়েই আমি এটা করে নেব। আর চচ্চড়িটা আমার কিন্তু রান্না করা হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে মাছ ভেজে নিচ্ছি। এখন করা হবে মাছের ঝোল। আর বন্ধুরা, আমার আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।